কোড লিখে সার্চ করলেও কিন্তু এটা পেয়ে যাবেন। খুবই ছোট একটি অ্যাপ। অ্যাপের সাইজ হচ্ছে 80 MB প্লাস। এটা অ্যাট ফার্স্ট আপনি ইনস্টল করে নেবেন আপনার আইফোনে, যে কোনো আইফোনেই হোক। এরপর এটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে গেট স্টার্টেড লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এরপর এই পেজ আসবে। এখানে গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনাকে জিবোর্ডের সেটিংস অপশনে নিয়ে যাবে। এখানে দেখেন কিবোর্ড নামে একটি অপশন রয়েছে। এই যে কিবোর্ডস অপশনটা, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে যে জিবোর্ড অপশন রয়েছে, এটা টগলটা আপনি অন করে দিবেন। মানে আপনি যে জিবোর্ড ব্যবহার করতে চাচ্ছেন এটা পারমিশন দিয়ে দিলেন। এরপর নিচের দিক থেকে অ্যালাউ ফুল অ্যাক্সেস অন করে দিবেন এবং এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন। তাহলে এই কিবোর্ডটি আপনি ব্যবহার করতে পারছেন এবং সেই সাথে এই কিবোর্ডের যত রকম সুবিধা রয়েছে সবকিছু আপনি পেয়ে যাবেন। এরপর এই অ্যাপের যে সেটিংস রয়েছে, এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন রয়েছে, এখানে আসবেন। এরপর এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি বাংলায় মুখে বলবেন তাই লিখবেন, তাই এখানে যে বাংলা অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটার যে বাংলা ভাষার যে ফাইল রয়েছে সেটা ডাউনলোড হবে। তো দেখেন খুবই সিম্পল, ডাউনলোড হয়ে গেল। এটা কয়েক সেকেন্ডের বিষয়। আপনার নেট স্পিড যত ভালো থাকবে তত তাড়াতাড়ি এটা ডাউনলোড হবে। এরপর নিচের দিকে দেখেন কিবোর্ড সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে 3 নম্বর যে সেটিংসটি ভয়েস ইনপুট, এটা অবশ্যই অন রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। এটা অনই থাকে ডিফল্ট ভাবে, বাট যদি কখনো এটা অফ হয়ে যায় তাহলে কিন্তু আপনি মুখে যা বলবেন তাই লেখা হবে না। তো এটা অবশ্যই আপনাকে অন করে নিতে হবে। এরপর এক্সাম্পল হিসাবে আমি নোটস অ্যাপে চলে যাচ্ছি। এখন আমি এই কিবোর্ডটি যদি ব্যবহার করতে চাই, এই গ্লোব আইকনে ক্লিক করলে দেখেন এখানে আমার অনেকগুলো কিবোর্ডের পাশাপাশি নিচের দিকে জিবোর্ড শো হচ্ছে। জাস্ট জিবোর্ডে ক্লিক করে দিতে হবে। তো এটা এরকমটা আসে। এরপর এটা ইংরেজিতে আসলো। এখন যদি আপনি বাংলায় এটা ব্যবহার করতে চান, এখানে যে সেটিংস বা গিয়ার আইকন রয়েছে এটাতে ক্লিক করলে দেখেন এখানে বাংলা অপশন রয়েছে। জাস্ট আপনি এই বাংলা অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আপনার কিবোর্ডটি বাংলায় হয়ে গেল। এখন আপনি ইচ্ছে করলে যে কোনো কিছুই বাংলায় লিখতে পারবেন। বাট আপনি যদি মুখে বলে কিছু লিখতে চান তাহলে উপর দিকে ডান পাশে দেখেন একটা মাইক্রোফোন আইকন রয়েছে কিবোর্ডের উপর দিকে ডান পাশে। এই যে মাইক্রোফোন আইকন, এটাতে আপনি ট্যাপ করবেন বা প্রেস করবেন। তাহলে এরকমটা অপশন আসবে। এখানে যে ঠিক আছে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাইক্রোফোন অ্যালাউ করে দিতে হবে, যাতে করে আপনার কথাগুলো মাইক্রোফোন শুনতে পারে। এরপর এখন আপনি যাই বলবেন তাই লেখা হবে। যেমন আমি বলছি, হ্যালো সবাই, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এখানে আমি যা বললাম তা কিন্তু লেখা হয়ে গেছে। বাট নর্মালি এখন কিন্তু অটোমেটিকলি এটা ব্যাক করার কথা, এই বিষয়টাই কিন্তু কাজ করে না। এই ক্ষেত্রে আপনি খুব সহজে ট্রিক্স ব্যবহার করতে পারেন। জাস্ট এই অ্যাপটি এভাবে আপনি মিনিমাইজ করে আপনার যে কিবোর্ড অপশনটা রয়েছে নোটস অ্যাপ বা যেখানে আপনি লিখছেন সেখানে চলে আসেন, ব্যাক করেন। তাহলে দেখেন কিন্তু সেই লেখাটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট এখান থেকে